তো আমাদের হোটেলটা কালকে দেখানো হয় নাই। আমাদের হোটেলটা হলো এইটা, হোটেল হোটেল কি জানি নাম ভাই, ভাইয়া দি এলিনা। এই হলো আমাদের রুম ছিল, এসিতে ছিল, ভালোই খারাপ না, তবে প্রাইসটা একটু এক্সট্রিম, 3,500 টাকা। সেই তুলনায় ওরকম কিছু না। তারপরেও যথেষ্ট গিজার আছে, ঠান্ডা পানি আছে, একটা আলমারি আছে, একটা টিভি আছে। সাথে ভাইয়ের নামটা একটু জেনে নেই। আমাদের এই পাশটায় রিফ্লেক্ট কোথায় আলো কম হবে, রাজীব ভাইয়ের বন্ধু। আমরা এই পাশে এই পাশ থেকে হলে দেখা ভাইয়ের নামটা একটু বলে দেন আমাদের কাছে। তপন সরকার ভাই, রাজীব ভাইয়ের ছোটোকালের বন্ধু। তা আমাদের উনি গতকালকে থেকে খুব হোস্ট করতেছে, সারা রাত্রি আমাদের সাথে ছিল। ইনশাল্লাহ আজকে সারাদিনের অনেকটা অংশ থাকবে। আমরা আজকে যে আজা করি ইনশাল্লাহ আমরা দেখবো, পতেঙ্গা যেটা দেখি সেটা। তো চলেন আজকে শুরু করি আজকের পর্ব, এবং আজকেই ঢাকায় ব্যাক করবো ইনশাল্লাহ। চলেন, হোটেল এলিনা থেকে রওনা দিচ্ছি। ভাইয়া আল্লাহ হাফেজ। জি ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমার হেলমেট কি নিয়ে গেছে? ও, হেলমেটটা আমার মাথায়, না আমার মাথায় তো। আচ্ছা, তাহলে এই করলাম। এলিনা থেকে বেরোচ্ছি আমরা এখন, বাজে সময় 12:13। আমরা চেক আউট করলাম। এই ছিল এলিনের আর কালকের ভিডিও তো অতটুকুই, শেষ আর করলাম না। আর আজকে শুরু হবে, এখন বাধাবাধি শুরু করবো ইনশাল্লাহ। শুরু করে আমরা চলে যাব। তো ঠিক আছে, চলেন যাই। আমরা মোটামুটি বের হয়ে গেছি সবাই, হোটেল টোটেল দেখানো শেষ। এখন যাচ্ছি আমরা, তপন ভাই বললো সাগরিকার মোড়। আমরা 5 মোটরসাইকেল, আজকে মেম্বার দুপুর পর্যন্ত 6 জন। রাজীব ভাই রাবিং করতেছে। গ্লাস টাস আমরা ওয়াশ করে নিচ্ছি, সবকিছু মিলাইয়া সেই সালামতে সবকিছু রেডি। তো হোটেল এলিন, খুব যে একটা টাকার পরিমাণ তো অনেক বেশি, আর খুব যে একটা ভালো সেটাও বলবো না। ও নিশান সাফারি। তো আমরা ওরে খাইছে, এক কাঁচা লেবু নিয়ে চলছে, এক ঝাঁক লেবু। তো আমাদের গতকালকে বৃষ্টিতে ভিজে আমরা করছি। আমাদের যেটা ঢোকার প্রায় 30 কিলো আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের 30 কিলো আগে থেকে আমাদের বৃষ্টি ধরছে, সবকিছু মিলে। ঘুরতেছি চিটাং শহর, সেটা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আপনারা, আর বলতে থাকি কি সাফার করছি। তো সবাই রেনকোট পরছি, তারপরে রেনকোট পরার পরেও বুকের এদিক দিয়ে বৃষ্টির পানি সেচাতে যে আধা ভিজা হয়েই গেছে। তবু মন্দে ভালো, অন্য কিছু মিলে। তবে কুমিল্লা থেকে যখন আমরা রওনা হই, তো সেইটা ততক্ষণে ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এরকম ফোনে জানতে পারতেছিলাম বাসার থেকে কথা নিয়ে। আবহাওয়াটা বিকালের পর 6টা 6:30টার পর এত সুন্দর ঠান্ডা আবহাওয়া হয়ে গেছিল, মনে হইতেছিল যে শীতের শুরু, এরকম একটা অবস্থা, অথবা শীতের শেষ। এই সবকিছু মিলে আমাদের গতকালকের ভয়াবহ সেই 18 ঘন্টার জার্নি, রাত্রি 1টায় আইসা পৌঁছাইছি আমরা হোটেলে। তো রাত্রি 1টার সময় এসে পৌঁছাইছি, খাওয়া দাওয়া করছি, 2টা 2:30 বেজে গেছে। আমরা হোটেলে রুমে যেতে 3টা বেজে গেছে, যে কারণে রাত্রে আর দেখানো সম্ভব হয় নাই। যাই হোক, পরের দিন যেটুকু পারলাম দেখাই আমরা স্টার্ট করলাম। আমাদের রুম ভাড়া আসলে ছিল 3,500 টাকা, উইথ 1 বোতল পানি, নো সকালের ব্রেকফাস্ট, কোনো কিছুই না। তো যাই হোক, যে কারণে বললাম যে 3,500 টাকা যে
বিগ অ্যামাউন্ট ফর রাত্রি 1টা টু সকাল 12টা, অনলি ফর 11 ঘন্টা বা 10 ঘন্টার জন্য। এসি ছিল এইটাই আর কি, আর একটা টিভি ছিল এই আর কি। তো সেটা তো আমরা কেউ টিভিটা দেখাই হয় নাই। যাই হোক, এই সব কিছু মিলে আজকের পর্ব শুরু হতে যাচ্ছে। এখন সাগরিকা যাচ্ছি, সাগরিকা থেকে আমরা পতেঙ্গা সি বিচ যাবো, আমার যাওয়া হয় নাই। যাই হোক, চিটাং এর আশেপাশের এগুলা দেখে টেকে আমরা কি বলে যা করার করব। আর প্লাস এইটা ছিল আমাদের চিটাং রেল স্টেশন, সংলগ্ন তো যে হোটেল গুলো আছে তার মধ্যে একটা। তো এই হলো গতকালকের অভিজ্ঞতা, 18 ঘন্টা জার্নির অভিজ্ঞতা। আর আজকে শুরু হইতেছে 12টা, ওই তো 12টা থেকে শুরু হইতেছে। আর রাত্রি কখন পৌঁছাবো বলতে পারতেছি না। তো যাই হোক, সব মিলে আমাদের যাত্রা ভালো হবে, সুন্দর হবে। চলেন সাগরিকাতেই। তো আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি, এটা পাহাড়তলি রোড। খুব নাম শুনছি পাহাড়তলিতে, সেই কি বলবো, হাস্যকর কথা। যাই হোক, খুব ওষুধ টষুধ পাওয়া যায়, কবিরাজ মবিরাজ পাওয়া যায়, এরকম আগে গল্প শুনছি যে এই মানুষের মুখে যে এইখান থেকে এইখানের ওষুধ সেই কাজে দেয়। তো এইটা হলো বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, পাহাড়তলি, চট্টগ্রাম। তো পুরানা ভবন, রেলওয়ে স্কুল, লাল রঙের বিল্ডিং, খুব সুন্দর। চিটাগাংটা ওইভাবে ঘুরে দেখা হয় না আমার কখনো। এবারই প্রথম খালি চিটাগাংকে বাইপাস করে চলে গেছি যে কয়দিন ট্যুর করছিলাম। হ্যাঁ, সেই ট্যুর হিসাবে আজানো পড়ে গেছে 12টা 29 বাজে, 12:30। তো চিটাগাংকে বাইপাস করে চলে গেছি কর্ণফুলী নদী দিয়ে, কি বলে সেটাকে, ওই বাইজিৎ রিং রোড, সম্ভবত বাইজিৎ বোস্তানির কি বলে, কি প্রধান সরঞ্জাম যন্ত্র, ডিসি অফিসের দিকে। তো যাই হোক, কি বলে, বাইজিৎ রিং রোড দিয়ে মোটামুটি পার হয়ে গেছি চিটাগাংয়ে বাইপাস করে। এটা বোধহয় পুরানা কোনো রেল সড়ক, যেখানে রেলের বোধহয় জিনিসপত্র করা হয়। যাই হোক, ভালো। আজকে একটু চিটাগাং শহরটা একটু ঘুরে ফিরে আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। দুপুরে লাঞ্চ করে আসলে আলটিমেটলি বিকাল হয়ে যাবে, এই আর কি। পতেঙ্গা বিচটাতে যাব। তো তার একটা ফোন দিয়ে দেখবো পতেঙ্গা বিচে নামার পর কোথায় আছে, কি অবস্থা। এটা চিটাগাং শহর, পুরানা শহর। বাসটা এখানে স্ট্যান্ড। ঠিক আছে, চলেন। তো আমরা মূলত এখন যে রাস্তা দিয়ে ঢুকলাম সেটা হলো পতেঙ্গা বিচে যাওয়ার রাস্তা। এখান থেকে সম্ভবত 12-14 কিলোমিটার হবে, এরকম একটা কিছু। টোটাল কিলোমিটার অফ ফার, এটার কতটুকু এক্স্যাক্টলি জানি না। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন বিচের দিকে। যদি এই ভর দুপুরে বিচের দিকে যে মারাত্মক গরম লাগবে, সকাল আর বিকালে গেলে হয়তো ভালো লাগে। তো তবু আমরা যেহেতু আজকে ফিরে আসবো, সেহেতু ফিরে ঢাকা আসবো, সেহেতু
সেহেতু আমরা কষ্ট করে হলেও আমরা এই বিচের রোডে যাব, ইনশাল্লাহ বিচে যাব দেখার জন্য। আর আর কোথায় কোথায় যাব জানি না, বাট যাব। সামনে একটা সুন্দর ব্রিজ আছে, ওই ব্রিজের ওখানে যেয়ে আবার ভিডিও স্টার্ট করব ইনশাল্লাহ। চলেন, ততক্ষণ অনেক অনেক লং লং ভিডিও হবে, প্রচুর কথাবার্তা হবে, ভালো মন্দ সবকিছু মিলায়। তো চলেন, না হয় চলতে থাকুক। কাছাকাছি চলে আসছি। ওই ভাইয়া এই ব্রিজটার নাম কি? এটা ফ্লাইওভার আর কি। ফ্লাইওভার, ও আচ্ছা, এটা একটা ফ্লাইওভার স্টেডিয়ামের। ও ডানেতেই সোজা, হ্যাঁ। ফ্লাইওভার দিয়ে যাওয়ার জন্য তো আনলাম। হ্যাঁ, হ্যাঁ সম্ভবত এটা চিড়িয়া স্টেডিয়াম। আচ্ছা, রাইট রাইট, এইটাই চট্টগ্রাম স্টেডিয়াম, যেটা ক্রিকেট খেলা হয়। মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, আন্তর্জাতিক মানের। এখান দিয়ে ফ্লাইওভার করা, বড় বড় কারেন্টের আছে। বাম পাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মূলত চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক জোন এরিয়া, বাংলাদেশের অন্যতম পোর্ট এরিয়া। সে বিচে সবকিছু মিলে এই যাচ্ছে তৌহিদ ভাই, যাচ্ছে আরেকটা ভাইয়া জেডএস, যাচ্ছে টিভিএস ভাইয়া দাদা, আর অবশেষে যাচ্ছে আমাদের রাজীব ভাই রয়্যাল এনফিল্ড নিয়ে। আর এই ডান পাশের পেছনে আমরা ফেলে রেখে আসলাম স্টেডিয়াম, আর বাম পাশে হয়তো বা কোনো গোডাউন টোডাউন। খুব সুন্দর একটা ফ্লাইওভার, ওই নাক বরাবর সাগর দেখা যাচ্ছে এখান থেকে একদম। তো বেশ ভালো, খুব সুন্দর। সাথে রাজীব ভাইয়ের একটা ফ্রেন্ড আছে আমার সাথে, আমার নামটা এখনো মুখস্থ হয়নি, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা করতে করতে পতেঙ্গা বিচে চলে আসবো। এইটাই তো পতেঙ্গা বিচ। পতেঙ্গা বিচের রোডটা আর কি, এটার উপর, হ্যাঁ এটাকে বলতে আপনার পোল রোড। আচ্ছা, পোল রোডে আমরা মোটামুটি চলে আসছি, একবারে খুব সুন্দর, একবারে ইন্টারন্যাশনাল রোডের মতো। উপর দিয়ে ওইখান দিয়ে হাইওয়ে চলে গেছে, আমরা এখান দিয়ে এসে ইন্টারকানেক্টেড হইলাম। পোল রোড বলে এটাকে। তো যাই হোক, আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এখান দিয়ে হবো ফৌজদারহাট, ঢাকা বন্দর, পতেঙ্গা বিমানবন্দর, এই দিকটাই সব। যে আমরা হাইওয়েতে মিট করবো, মানে উঠে যাব, সংযুক্ত হবো হাইওয়ে রোডের সাথে। তো সবকিছু মিলে আমাদের বেশ ভালো একটা সুন্দর ভিডিও আপনারা এবার পাবেন আমাদের কাছে। এই আমরা পোল রোডে, ফৌজদারহাট রোডে উঠে গেলাম। চিটাগাঙে গাড়ির চাইতে সবচেয়ে বেশি খালি লরি ট্রাক, মাল যাচ্ছে আসতেছে, লোড হচ্ছে আনলোড হইতেছে, সবকিছু মিলে। ছোট গাড়ির চাইতে বেশি। তো ভাইয়ারে একটা ওটি দিই। কুমিল্লা থেকে আসতে 12 ঘন্টা লাগে। ভাইয়া বলতেছে এনফিল্ড চালাও, কুমিল্লা থেকে 12 ঘন্টা লাগে। সেই আসলে আমাদের হয়েছিল বিয়ের দাওয়াত ছিল, আমরা বিয়ের দাওয়াতেই অ্যাটেন্ড করছি 4টার সময়। দেন রাজীব ভাইদের পৈতৃক গ্রামে দাদার বাড়ি গেছি, ওখান থেকে বের হইতে আমাদের 6টা। আর চা খেয়ে রওনা দেওয়ার 10 থেকে 15 মিনিটের মাথায় মাগরিবের আজান দিয়ে ফেলছিল। তা আমরা যখন চিটাগাং ক্যান্টনমেন্টের হাইওয়েতে উঠি, তখন অলরেডি 7টা বেজে গেছে। তারপরে পথিমধ্যে বৃষ্টি, কিছু লেট, সবকিছু মিলিয়ে আমাদের 1 কাপ চা খাইতে অ্যাটলিস্ট আমরা বেরিয়েছি বোধ হয় 8টা 20, এরকম একটা সময় চলে গেছে। তো যাই হোক, চলেন, আমরা 10 মিনিট অলরেডি ভিডিও করে ফেলছি, আরো ভিডিও তো সারা বেলায় হবেই। তো এর মধ্যে আমরা ঘুরি আর দেখি।
আচ্ছা, একদম হ্যাঁ, অসাধারণ সুন্দর একটা রোড, 2 লেনের। আমি আছি, ভাইয়া আছে, তো ভিডিও করতেছি। খুব সুন্দর রোড। ডান পাশে পুরাটাই সাগর। তো সবকিছু মিলে আমরা যাচ্ছি অসাধারণ সুন্দর রোডে। চিটাগং বে টার্মিনাল যেটা বলতে এটা বে টার্মিনাল। আচ্ছা আচ্ছা, এই এটা বে টার্মিনাল পুরো অংশটাই একদম আগাগোড়া গাঁও Right. দেখা যায় সবগুলো বে টার্মিনাল। right, এটা বে টার্মিনাল। তো ওই যে সাগরে, এখানে আমার ক্যামেরায় হয়তো এগুলো ভরাট করা হ্যাঁ, ক্যামেরায় সবকিছু হয়তো আসবে না, তবুও ওই আমরা সাগরের দেখতেছি, ওই যে বে টার্মিনালটা যে করতেছে। মাঝিদের কাছে। হ্যাঁ হ্যাঁ, ফাইলিং এর কাজ চলতেছে, এখানে বাস চার্জ আছে, যেখানে কাজগুলা হচ্ছে। ও রে, একসময় পানি এই পর্যন্ত আসতো। আচ্ছা আচ্ছা, এটা মানে ভরাট করাতে হ্যাঁ, টিকিট করেছে পানি আসতে আসবে না। বুঝতে পারছি। টোটালি যে বালুর অংশটুকু দেখা যাবে, স্যান্ডগুলা, হ্যাঁ স্যান্ডগুলা যে দেখা যাচ্ছে একদম রাইট, পানি এই পর্যন্তই চলে আসতো, এখন এটা বালু ভরাট করে এখানে বে টার্মিনালটা করা হচ্ছে। খুব সুন্দর রোড, অসাধারণ সুন্দর, দুই পাশেই। আর বাম পাশে তো ময়লার পাহাড়। এটা হচ্ছে শহর রক্ষা বাঁধ। এই বাঁধটার কারণে পানি সাগরের পানি এখন শহরের দিকে ঢুকবে না। বুঝতে পারছি, শহর রক্ষা বাঁধ। রাইট রাইট। এই মূলত এই রোডটাকেই মূলত বাঁধ হিসাবে কাজ করা হয়েছে, চিটাগাং এর শহর রক্ষা বাঁধ হিসাবে। তো যেটার কারণে চিটাগাং এর ভেতর আর পানি ঢুকবে না। তো আমরা সবগুলা মোটরসাইকেল যাচ্ছি খুব সুন্দর করে একসাথে, আর কারেন্টের লাইনটা অসাধারণ লাগতেছে। চিটাগংয়ের যাবতীয় যত ময়লা আছে, সব ময়লার পাহাড় করেছে। রাইট, চিটাগংয়ের যাবতীয় সব ময়লা এখানে। বুঝছে সিটি কর্পোরেশনে এখানে সবকিছু ডাম্পিং করে, আমি জানি না ক্যামেরায় ধরা পড়তেছে কিনা। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে সব ডাম্পিং করা হয় ময়লার। পানি আসবে। আর একটু আসবে, এখন যে টাইমটা, ভাইয়া আমার পিছনে ভাইয়া যে আছে রাজীব ভাই, বোন ভাই, তো বলতেছেন যে এখন যে সময়টা চলতেছে সেটা ভাটার টাইম, জোয়ারের সময় পানি আরো কাছে চলে আসবে। তাহলে মানে জোয়ারটা লাগে কি সন্ধ্যা টাইমে? জোয়ার তো নির্দিষ্ট কোনো টাইম নেই। আচ্ছা। মানে একটা 6 ঘন্টা বা 8 ঘন্টা পর পর একটা stage হয়। আচ্ছা সাই, মানে প্রতিটা কটার দিকে আসবে, ওরা একটা জোরে নামবে। বুঝতে পারছি, আমার কি জানা, বা এদের একটা গুলি দেখতে পাওয়া যায়। রাইট। তো একটা সাইকেল আছে, 2 ঘন্টা বা 4 ঘন্টা 6 ঘন্টা এরকম পর পর জোয়ার আসে, আবার জোয়ার নামে। দ্যাট মিনস আমার কাছে মনে হয় যে পৃথিবী হিল রাহা হে, পৃথিবী কখনো ডানে কাত হয়, বামে কাত হয়, তখন জোয়ারে বাড়ে। তো নামাজ পড়লে ভালো চলে, কোনো চলে দাঁড়ো তোমার দাঁড়িয়ে চলে তোমার নামাজটা সামনে মধ্যে তুমি একটু দাঁড়ালে তাও ভালো হয়ে যাবে। বাকি দেখো দেখো হ্যাঁ। একটা 53 53 কালকে টাইম তাহলে তো এইটাই দাঁড়ানো যেত। শুরু হয় আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, চলেন আবার নেক্সটে আবার ভিডিও করছি। অসাধারণ সুন্দর রাস্তা মনে হচ্ছে। 12:53 12:53 আমি 1:53 বলি। না 12টা, হ্যাঁ হ্যাঁ, দেড়টায় তো বোধ হয় নামাজ। দেখতে যাওয়া হবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সবকিছু মিলে অসাধারণ, হ্যাঁ অসাধারণ সুন্দর রাস্তা। ভিডিও অফ করতে মন চাচ্ছে না, এটা যদি পরন্ত বিকেলের সময় থাকতো। যেটা বলে হ্যাঁ। এটা পুরোটাই বিজেট। ও, আমার বাম পাশের এই গাছের অংশগুলো হয়তো বা দেখা যাচ্ছে কিনা, এই অংশগুলো ইপিজেড। তো ঠিক আছে, চলেন। অসাধারণ সুন্দর রাস্তা, বিকেল বেলা যদি হইতো তাহলে তো মনে করেন যে সোনায় সোহাগা। ঠিক আছে, চলেন যাই। তো আমি জানি না দেখা যাচ্ছে কিনা, অসংখ্য নৌকা, মানে শিপ, ছোট ছোট শিপ যেগুলা ঘাটে ভিড়ে, এগুলো এখানে দাঁড়ায় আছে সি বিচে। আমরা যাবো ওই পর্যন্ত, কোনো একটা ওয়ে আছে হয়তো বা। আর এত সুন্দর রাস্তা, ও রে অসাধারণ। এটা বিকালের মোমেন্টে মানে কি বলবো, মন জুড়ানো, চোখ জুড়ানো রাস্তা, 4 লেনের রাস্তা। সবাই আছি একসাথেই, দোয়া করে যাচ্ছি। তো রাস্তায় আসলে যতদূর চোখ যাচ্ছে এক সোজা রাস্তা, মন মাতানো রাস্তা।
ভিডিও মনে হয় না বন্ধ করি, এরকম একটা অবস্থা। দেখ ভাইয়া অনেক কিছু কি বলে কাউন্সিলিং করছে, মানে কাউন্সিলিং না, ডিসক্রিপশন করছেন। এই যে এখান থেকে দেখা যাচ্ছে বিচের মধ্যে প্রচুর নৌকা। এত দূরে আমি জানি না আমার ক্যামেরায় কতটুকু ধরা পড়তেছে, কিন্তু মাঠ। আমরা কি এখানে দাঁড়াবো একটু? হ্যাঁ, জি, আমরা একটু দাঁড়াই, বীজটা দেখি। হ্যাঁ, আমরা তো যাবো না, একটু দাঁড়াই। খুব সুন্দর এরিয়া, তো ছবি তোলা উচিত। তো চলেন হেঁটে একটু রাস্তার ওপাশটায় যাব, পরে অ্যাটলিস্ট ওখানটায় দাঁড়াই যেটাতে ভিডিও দেখানো যায়। তো অসাধারণ সুন্দর এরিয়া। আমি জানি না ভিউ কতটুকু দেখতে পারতেছেন। অনেক নদী, নৌকা, শিপ। এটাই যে বে হবে, বার্জ বে। তো বার্জ বের কারণে আপনার এখানে মাটি করা হইতেছে, সেগুলা ইনশাল্লাহ দেখানো হবে। আর টহল পুলিশরা আছে এখানে নিরাপত্তা, সার্বজনীন নিরাপত্তা দেওয়ার জন্য। ওই যে শিপগুলা চলতেছে, এগুলোর মধ্যে কোনো একটা তারেক চাকরি টাকরি করে, হ্যাঁ, আকিজের কোনো একটাতে। তো যাই হোক, খুব ভালো লাগলো। এখানে একটু দাঁড়াইলাম, যদিও রোদ দিন, দাঁড়ানোর কোনো স্কোপ নাই। তো আমরা তারপরেও দাঁড়াইলাম, দেখি একটা ছবি নিতে পারি কিনা। তো আমরা নামাজ টামাজ সেরে মোটামুটি রওনা দিলাম। এখন সি বিচের দিকে যাবো। সি বিচ সেরে তারপরে আমাদের কোনো একটা ঘোরার জায়গা হবে, ইংরেজ জুড়ে টেনে যাচ্ছি। ঠিক আছে, সি বিচে যাই। সি বিচে যাই কিছু দেখে টেখে আমরা আবার অন্য ভিডিও ইনশাল্লাহ স্টার্ট করব। চলেন। এই যে শত শত গাড়ি দাঁড়ায় আছে, এগুলো মাল লোডিং আনলোডিং হবে। হ্যাঁ, যাওয়ার জন্য দাঁড়ায় আছে। এখানে মূলত তেল খালাস করা হয়। সবগুলা আনলোডিং বা লোডিং হওয়ার অপেক্ষায় এই বার্জগুলা দাঁড়ায় আছে। আমার ডান পাশের যে পানির অংশটুকু, হ্যাঁ, রাইট রাইট, চাপ নাই, রাইট। পোর্টটা বাইরের অংশ হওয়ার কারণে, যে কারণে শহরের উপরে এই চাপটা নাই। শত শত হাজার হাজার গাড়ি এখানে দাঁড়ায় আছে, যেগুলা লোডিং হবে আনলোডিং হবে। পুরো এখানে একটা স্ট্যান্ডে ভরে যাওয়ার পরেও আবার এই গাড়িগুলা যার যার নির্দিষ্ট ধরতেছে বলে। হ্যাঁ, কাগজ আছে না, মানে হেলমেটের জন্য ঝামেলা করবে। তো এই রোডটা হলো টানেল, কর্ণফুলী টানেলের মোড়। আর সবাই যে ওই জায়গাটায় দাঁড়াবো, এই হলো মোড়। এখান দিয়ে টানেলের রাস্তাটা। ভাই ডাইনে, ওই যে ওই পাশে পার্কিং। আমরা এখানে হুন্ডা রাখার চেষ্টা করব ছায়ার মধ্যে। সামনে যেতে কয় ভাই। তো আমরা এখানে দাঁড়াবো ইনশাল্লাহ সি বিচে, তারপরে হাইটাউটা দেখবো। তো বিমান যাচ্ছে, তার মানে চিটাগাং এয়ারপোর্ট এদিকটাই, সাগরের উপর দিয়ে উঠে ঘুরে যাচ্ছে। তো চলেন, আমরা এটাই টানেলের পথ, রাইট। হ্যাঁ, না বাইক নিষেধ। তো ওই যে আমার হাতের ওইখানে ওইটা টানেল, এখানে ভাড়া পাওয়া যায় গাড়ি টানেলে যাইতে চাইলে। হ্যাঁ, আমরা বিচের দিকে যাব। এই পেছনের রোড দিয়ে মেইন সড়কে যাওয়া যায়। এটা মোটামুটি বিচের এরিয়ার খুব পপুলার জায়গা মূলত। আমরা কি এদিকে রাখবো?
দোকানের ছায়াতেই, এই দোকানের ছায়াতে থাকুক। হ্যাঁ, ইনশাল্লাহ। আমরা এখন বিচের দিকে যাবো ইনশাল্লাহ। চিন্তা করছি আনারস খাবো, এখান থেকেই বিচ যাব, পুরা বিচ। সব বার্জ গুলা দাঁড়ায় আছে, তেলের বার্জ, চমক টমক সবকিছু আবি যাবি, কয়লা ময়লা। আমরা এখানে দাঁড়াবো ইনশাল্লাহ, যাবো। আনারসের দাম যদি সস্তা হয়। ওই যে এর আওয়াজ দিতেছে। কত করে আনারস? ওরে, তাহলে হবে না। ঢাকা জিনিসটা তো এরকম ঢাকা ঢাকায় এটাই। ঠান্ডা পানি কত করে? 30 টাকা লিটার। 2 লিটারেরটা? 2 লিটারেরটা দেন, 2 লিটারেরটা দেন। খাওয়া দাওয়া দুই লিটার পানি নিতে হবে ভাই। পানি নেন, কড়া ঠান্ডা তো ভাই। ওইটা ভরেন, ভাঙটি নাই ভাইয়া। আপাতত না, আপাতত একটু পানি খাওয়া দরকার ছিল। ওইটা আগে ভরেন, রিজার্ভ করেন ভাই, তারপরে এটা থেকে খান, কারণ ওইটা লাগবেই। জি, ধন্যবাদ। চলেন, আমরা পানিটা নিয়ে কিনে ফেললাম ভাই, রিজার্ভ করেন কিন্তু এটা। তো একবারে করকরা দুপুরবেলা আসছি, যে কারণে একটু কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, ছবি টবি তুলতে হবে ইনশাল্লাহ। চলেন একটু পানি খেয়ে নিই আগে। এ হলো বিচের এরিয়া, সেই যাচ্ছি আমরা সাগরের পাড়ে, সুন্দর সাজানো। এই হইলো একদম বিচের পাশে আসলাম। ওরে, উঠতে হবে। এখানে কিছু পাথর টাথর নামানো আছে, পানির কলরব আওয়াজ। যাই হোক, আমার এই ইয়েতে আওয়াজ পাওয়া যাবে না। প্রচুর নৌকা শিপ দাঁড়ায় আছে। ওই যে ইয়েতে করে, স্পিড বোর্ডে করে ঘুরেও মানুষ। এই হলো সব পজিশন। সবাই এখানে ছবি টবি তুলবো ইনশাল্লাহ। আমরা এখন বিচ ছাড়বো, বিচ ছেড়ে কি করবো, প্রচুর ইয়ে আছে এখান দিয়ে, স্পিড বোট যেটাতে ঘোরা যায়। আর এদিকে নৌকা টোকায় ওই যে ঘুরতেছে, একটু আগে একটা শিপ গেল ভেতরে ওদের আনলোড করার জন্য, আর এন্ডে সব বার দাঁড়ায় আছে। আর এখানে সবাই ই প্রস্তুতি চলছে, আর এখানে একটা ই চালাচ্ছে। ভয়ঙ্কর জোরে চালাইতো। এটিভি নাকি এটিভি ইগুলা করুলে বিচের পাশে টাশে যেগুলো ই করে। ঠিক আছে, চলেন আমরা ছবি টবি তোলা শেষ করে রওনা দেবো আস্তে আস্তে। তো আমরা একটু বিচের পাশে এই গোল্লা আইসক্রিমটা খাবো, 10 টাকা পিস। তো আদনান ভাইয়ের কুলফি মালাই
একটু দেখি ভাই। এটা কোন ভাইয়ের? ও হাসান ভাই, হাসান ভাই। আচ্ছা, তো আমরা এই কুলফি টুলফি একটু ভিডিও করি। ভাই হাসান ভাইয়ের কুলফি মালাই খান। হাসান ভাইয়ের কুলফি কুলফি মালাই আমরা সব দর্শক আমরা 6-7 জন খাবো ইনশাল্লাহ। ঠিক আছে, খাই। এই আমরা সবাই কুলফি খাচ্ছি, এই আর কি সবাই। তো আমরা মোটামুটি পতেঙ্গা বীচ থেকে বিমানবন্দর সড়কের এখানটায় আসছি। এখন আমরা ইউটার্ন নিব। না না, ইউটার্ন নেয় কোন দিক দিয়ে? বাম পাশ দিয়েছে, বাম পাশ দিয়েছে। আমরা এখন ইউটার্ন নিব। ইউটার্ন নিয়ে নেভালার দিকে যাব। নেভালার দিকে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। দেন বাকি প্রোগ্রাম হবে, সারাদিনের ভিডিও হবে টুকিটাকি হয়েছে ইনশাল্লাহ। রাতের ভিডিও করব না। তো চলেন আমরা এখন নেভালার দিকে অগ্রসর হই। মূলত আমার এই ডান পাশের যে অংশগুলো, এটা টানেলে ঢোকার রাস্তা। এইটা আমরা এখন এই টানেলকে ডাইনে রেখে বাম পাশে বিমানবন্দর দেখা যাচ্ছে, নেভালের দিকে অগ্রসর হইতেছি। এত সুন্দর আকাশ, ফার্স্ট ক্লাস আকাশ, নীল আর সাদা মেঘের স্পিড ব্রেকার ছিল। এই বামে আরোতে এয়ারপোর্ট দেখাচ্ছে, ডাইনে বাংলাদেশ নেভাল একাডেমি, ডাইনেরটা সম্ভবত নেভাল একাডেমি ওইটা। আর এখানে আন্ডার কনস্ট্রাকশন, খুব সুন্দর রাস্তা, নতুন রাস্তা হয়েছে এখনো, আন্ডার কনস্ট্রাকশন অনেক কিছু। দুই লেনের 4 লেনের রাস্তা, সুন্দর কৃষ্ণচূড়া ফুটে আছে। আর অসাধারণ রাস্তার অসাধারণ কি বলে আবহাওয়া, ক্লাইমেট গরম, বাট সিনারি খুব দেখার মতো। 3টা 4টা আর আমি একটা 5টা, এই আমাদের সব মোটরসাইকেল। এই আর কি চলতেছে। আমরা মোটামুটি নেইবালের এরিয়া দিয়ে ঘুরে টুরে চলে যাব ইনশাল্লাহ। চিটাগাং ঐতিহ্যবাহী মেজবান খাওয়ার একটা ইচ্ছা আছে, যদি পাই তাহলে তো হইলই। আর খুব সুন্দর কৃষ্ণচূড়া ফুটে রয়েছে, সাদা মেঘের মধ্যে লালের অসাধারণ কম্বিনেশন। ওকে, চলেন খাওয়া দাওয়া চলে যাবে। খাওয়া দাওয়া বা আরো কিছু সামনে পাইলে সেগুলো হবে, আর সাথে খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে রওনা হবে ইনশাল্লাহ বাইজিৎ লিং রোড ধরে ইনশাল্লাহ। এগুলো ছিল গাইডল দিয়ে দিচ্ছে, এগুলো যে ঘূর্ণিঝড়ে সবগুলো একদম তলায় গেছিল। আচ্ছা আচ্ছা,
আমি এটা গাড়ি বলতে থাকি। এখানে বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল কি জানি শাহ আমানত এয়ারপোর্ট। আর এগুলো মোটামুটি আগে নাকি বাদ ছিল না, এখন ব্যারিকেড দিয়ে দিছে ঘূর্ণিঝড়ে পানিতে। এই ইগুলার পরেই আমাদের পেছনের ওই রোডটা দিয়ে গেলে বাংলাদেশ নেভালের মূল ইটা। আর এই পাশ দিয়ে সব নৌকা টোকা মানে শিপগুলা এসে এখানে মাল খালাস করে না ভাইয়া? হ্যাঁ? শিপগুলা এসে এখানে মাল খালাস করে? না, মাল এখানে না, মাল বন্ধ করে। আচ্ছা আচ্ছা, এটা হলো এটা চ্যানেল, এটা যাবে। এই আচ্ছা আচ্ছা বন্ধ করে চ্যানেল যাচ্ছে। এই শিপগুলো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা কর্ণফুলী ঢুকবে। কর্ণফুলী নদী, রাইট, এটা কর্ণফুলী নদী, বুঝতে পারছি। তারপর কারখানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা দিয়ে চ্যানেল, এই চ্যানেলটা কর্ণফুলী নদী হয়। নদীতে ওই যে আমরা যেটা শাহ আমানত শাহ ব্রিজের যেটা দেখি, কর্ণফুলী ব্রিজ বলে যেটা পরিচিত। তো যাই হোক, খুব সুন্দর এখানে। এখানে একটা পার্কও আছে ভাইয়া বললো। যাই হোক, যাই চিটাগাং সিটি কর্পোরেশন এর আন্ডারে এইখানটায় হয়তো বা। আচ্ছা, সামনে বন্দর আসবে, আমরা সবাই যাচ্ছি এই দিক দিয়ে নেভালের রোড দিয়ে। খুব সুন্দর রাস্তা করে দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি জানি না ক্যামেরার ফাঁকে দিয়ে, গ্রিলের ফাঁক দিয়ে এটা দেখা যায় কিনা। এখানে নতুন কাজ চলতেছে, আন্ডার কনস্ট্রাকশন এখনো। প্রচুর জমজমাট এরিয়া হয়ে যাবে একটা সময় আরো, যে কারণেই নগরায়ণ করা। তো এই সবকিছু মিলে তো ঠিক আছে, আবার সামনে আসি। আমরা বাউন্ডারি করে করে সরকারি সরকারি ভাবে আটকাই দিছে প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট হইতেছে, বুঝতে পারছি। এগুলা সব ওপেন ছিল, খোলা ছিল, এখন গভর্নমেন্টের অ্যাকোয়ার করে করে সুন্দর সুন্দর প্রজেক্ট হইতেছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট। জানি না, বাট হচ্ছে। এই ছিল মূল কথা। বোট ক্লাবে ঢুকবি, বোট ক্লাবে ঢুকবি, বাইক সামনে করাবে, সবগুলো তেল নিতে সবগুলো করাবে। ঠিক আছে, চলেন একটু তেল পানি দিব। আর ওই রোডে আসলে করাবে, সবগুলো করাতে হবে। ছিল না, শিপের মতো করে বিল্ডিংটা করা। হ্যাঁ, এটা হলো চিটাগাং বোট ক্লাব, শিপের ডিজাইনে করা। মোটামুটি এখানে সবাই আসে বসে। ওদিকটা কিছু পুরানো শিপ টিপ আছে, আর ও পাশে ওই যে একটা কার্গো যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো এই হলো মোটামুটি বোট ক্লাব চিটাগাং। ঠিক আছে, চলেন ইনশাল্লাহ। আমার ডান পাশে চিটাগাং এর ডাইডক। হ্যাঁ, ডাইডকে কি হয় জানি না, তবুও একটু দেখাইতে দেখাইতে চললাম। পেছনে রেখে আসছি বিএফ শাইন কলেজ চিটাগাং। তারপরে ইস্টার্ন রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারি, এটার মধ্যে তেল আনলোড করা হয় বাংলাদেশে, বিরাট। আর এই যে আমার ডান পাশে এই যে তেলের জাহাজ, রাইট, এই বুঝতে পারছি, এটা থেকে তেল নামানো হচ্ছে। এই যে যে ইটা আছে, শিপটা আছে, এখান থেকে তেল পাস হইতেছে। এই যে তেলের পাসের লাইন, এই যে অনেকগুলা, এইখানে একটা, ওই সামনে একটা, বুঝতে পারছি, বিরাট বিরাট শিপ আসে, দেখতে পাচ্ছেন আশা করি এখান থেকে। হ্যাঁ, এগুলা সব বন্দর আনলোড করে। এগুলো ছোট ছোট তেলের বাক্স, ডিজেলের বন্ধ, ডিজেলের বন্ধ আসতেছে। হ্যাঁ, এখানে ট্রেনে করে মাল নেওয়া হয়, তেল টেল বা যাই কিছু হোক। এই যে শিপগুলো থেকে আনলোড করতেছে মালপত্র। মেঘনা পেট্রোলিয়াম, হ্যাঁ, বাম পাশে মেঘনা পেট্রোলিয়াম। ওই যে পদ্মা মেঘনা যমুনা, রাইট, ওই যে ট্রেনে করে মাল নিয়ে যায়, ঢাকায় নিয়ে যায়, বিভিন্ন ভাবে নিয়ে যায়। তো বিরাট। আর এখান থেকে ওই যেগুলাতে ক্রেন ক্রুন দেখা যাচ্ছে, সেগুলো হলো মূলত আর এই যে রেল লাইন গুলা দিয়ে মিশে যায়, পরে মেইন লাইনের সাথে স্ট্রিংলি যোগ মানে কানেক্টেড হয়। যাক, সেটা পোর্ট এরিয়া
দেখে গেলাম, একটু ভালো লাগলো, আপনাদেরও দেখাইলাম। যদিও নাক বরাবর তেল, ডলফিন অয়েল অটো। ওই যে ডান পাশ দিয়ে রেল লাইন, এই রেল লাইন দিয়ে এই গাড়িগুলো যায় পরে মেইনলি যে চিটাগাং সেই রেল স্টেশনের সাথে, জংশনের সাথে জড়িত হয়ে যায়। প্রচুর শিপ আছে এখানে, ক্লিংকারও আনলোড হয় নাকি, সব তেলের বাস যেগুলো। এইটা যমুনা অয়েল কোম্পানি, পিছনে একটা মেঘনা। এগুলোতে সব তেল নামাচ্ছে শিপটি। যাই হোক, অনেক বড় ভিডিও এগুলো ইউটিউব। আর এটা ভিওটিটি ইস্টার্ন রিফাইনার, এখানে রিফাইনিং করা হয় তেল। এখানে প্রত্যেকটা কোম্পানির সাথেই রেলওয়ে কানেকশন আছে। এখান দিয়ে মাল রেলওয়েতে তেলের যে গাড়িগুলো আছে এইগুলা এখানেই করা হয়। টিএসপি কমপ্লেক্স লিমিটেড। ঠিক আছে, চলেন, অনেক কিছু দেখাইলাম। যদিও চিটাগাং শহর এখন দেখানোর কিছু নাই, খালি জাম আর জাম। আমরা চাঁদগা একটা জায়গার নাম আছে, চাঁদগা, সেখানে যাব। বামে সোজা। তো আমরা চাঁদগার ওখানে যাব, ওখানে যে খাওয়া দাওয়া করবো অথেন্টিক চিটাগাং এর মেজবানি খাবার, এরকম একটা কথা আমাদের আছে। তো যদি অথেন্টিক সেই খাবার খাই, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। চলেন আমরা যেতে থাকি এই জামের শহর। আর কি দেখব? আমরা এখন যে এরিয়াটা কভার করতেছি, মানে যাচ্ছি যে এরিয়া দিয়ে, এটা হলো চিটাগাং আগ্রাবাদ এরিয়া। মূলত চিটাগাং প্রাণকেন্দ্র, কমার্শিয়াল এরিয়া। তো বললাম যে একটু যাচ্ছি যখন, আমার ভিডিওতে কভার করিয়ে নি, এই হলো অবস্থার সাথে আপনাদের একটু দেখে জানাই আর কি। তো সবকিছু মিলে বাজে 4টা 4, ক্ষুধা লেগে গেছে প্রচুর। আমরা অথেন্টিক খাবারের উদ্দেশ্যে যাচ্ছি, চিটাগাং এর যেটা মেজবান, সেই খাবার খাবো ইনশাল্লাহ। হালকা পাতলা হয়তো একটু দেখাবো ইনশাল্লাহ। চলেন। দুই পাশে পাহাড়, টাইগারের দেওয়া। আর একটা মজার বিষয় দেখাই, এই 3 চাকার গাড়ির ইঞ্জিন দিয়ে একটা অদ্ভুত একটা গাড়ি দেখলাম, ভালোই, বেশ সুন্দর। 3 চাকা, বেশ জোরে সরে টানো। আমরা যাচ্ছি এখনো। আমরা মোস্ট প্রবাবলি চিটাগাং এর সবচেয়ে বড় ফ্লাইওভার পার হচ্ছি, অনেকক্ষণ ধরেই চালাচ্ছি, বেশ খানিক ধরে। বললাম যে একটু চিটাগাং এর ফ্লাইওভার, 4 লেনের ফ্লাইওভার, বেশ সুন্দর। অনেক আসতে হবে, অনেক আসলে তাইলে চিনতে পারবো, নাহলে চেনা সম্ভব না। সাথে একটা ভাইয়া আছে, যে ভাইয়ার কারণে আসলে যাওয়া নিয়ে অত টেনশন না। ঠিক আছে, আমরা ওদের নামার কাছাকাছি চলে আসছি। বেশ খানিকক্ষণ ধরে আমরা ড্রাইভ করছি এখানে, প্রায় 50-60 কিলো গতিতে। ওয়াও, তো আমরা অলরেডি চাঁদগা শহর, মানে আবাসিক এরিয়ায় চলে আসছি, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, চাঁদগা এরিয়া, যেটা চিটাগাং, যেখানে আমরা অথেন্টিক খাবার খোঁজার জন্য আসছি, সে জায়গা।
চলেন। তো চিটাগাং আসলে এই এন্টারপ্রাইজটা আমার সাথে আমার দেখা হয়, প্রিয়ম এন্টারপ্রাইজ। আমার নাম, আমার চ্যানেলের নাম সবকিছু মিলে এই প্রিয়ম এন্টারপ্রাইজকে একটু ভিডিও করে নিয়ে নিলাম। তো চলেন প্রিয়ম এন্টারপ্রাইজকে ওটি দিই। আমরা মোটামুটি নতুন থানা ওখানে যেতে হবে, চাটগাঁও নতুন থানা, ওখানে যে আমাদের খাওয়া দাওয়া চলবে ইনশাল্লাহ। যদি না পাই তাহলে আরেকটা জায়গা আছে। তো অবশেষে আমরা চলে আসছি এই সেই ওরস বিরিয়ানি, খুব নাম করা চাঁদগাঁ। ওরস বিরিয়ানি নতুন চাঁদগাঁ ও থানার পাশে 1 কিলোমিটার, পদ্মার হাট, চট্টগ্রাম। তো এখানে মোটামুটি আমরা এখন খাওয়া দাওয়া করবো। দেখি খাওয়া দাওয়া করার সময় আবার কিছু বলবো টলবো, ইনশাল্লাহ ভালোই হবে খাবার আশা করি। চলেন সবাই এখন হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে ইনশাল্লাহ খাওয়া দাওয়া সারি। তো আসলে ওরস বিরিয়ানির মূলত আসলে যে ভাইয়া বলতেছিল, এটা একটা ওরস নর্মালি চলতো, সেখান থেকে এটাকে কমার্শিয়ালি আসলে ব্র্যান্ডিং করা। এখানে লেখা দেখতেছি আমরা, ওরস মেজবানি প্যাকেজ হইল, ওরস বিরিয়ানি আর মেজবানি প্যাকেজ মিলে 280 এরকম লেখা। ওরস বিরিয়ানি 120, হাফ ফুল হইলো 120, হাফ হইলো 70, মেজবানি প্রতি কেজি আছে, কেজি হিসাবে 950 টাকা, আর 480 হাফ কেজি। আর মেজবানি মাংস প্রতি প্লেট 150 টাকা, আর নলা 150, সেটা নাই আজকে, বোরহানিও এরকমই 140, ফুল মেবি লিটার 70, 80। তো নাই আমাদের আসুক খাবার টাবার, আমরা শুরু করি, দেন রেজাল্ট হবে। এইটা কি আনলেন ভাইয়া? এইটাই ওরস, আর এটা হচ্ছে সালাদ। সালাদ। আমি ভাই প্লেটটা দেন দেখি একটু। এলাকায় মানুষ মারা গেলে যে মোটা চালের খিচুড়ি রান্না করে, ওটাই তো, মোটা চালের দিয়ে ওরস আসলে মূলত। চলেন ওরস বিরিয়ানিটাও অন্যভাবে আমার রিলসের জন্য ভিডিও করতে হবে। বাকিগুলো আসুক। ভালো হয় সব খাবার। আমাদের খাওয়া শুরু ওরস বিরিয়ানি। হ্যাঁ, এটা বলছে আমারই না, এটাকে যেটা রান্না করা হয় সেটাই একটু শুকনো মরিচের সেন্টটা বেশি না, এবার যাই হোক ভালো। আমাদের দেশে যেটা বলে ডেকে রান্না করা হয় নর্মালি, সেই জিনিসগুলো একটু খাইতেছে। আমার আম্মার খুব পছন্দের ছিল এরকম ডেকে রান্না। খারাপ না, এটা শুকনো মরিচের ফ্লেভার বেশি। মেজবানের মাংসে সেম স্মেলটাই আসবে, মনে হইতেছে। আমরা ওরস সারি, তারপরে অন্য আইটেমে আসছি। আমাদের চলে আসছে, হ্যাঁ আমি তো মেজবান না, উত্তরাতে এটা মেজবান। বেশ কয়েকটা মাংস পিস আছে, 5টার মতো টুকটা। আর এটা চানার ডাল, মেজবানের চানার ডাল, আর এটা নলির ঝোল, আর একজনের পরিমাণের ভাত। সেই একটু জাস্ট একটা স্টার্ট করে একটা বাইট দিয়ে কথা বলি, কারণ আমাদের তো আজকে রাস্তার আরও কিছু দৃশ্য বাকি রয়েছে। ভালো ফ্লেভার, খুবই। ঢাকার মেজবানের চাইতে আলাদা ভাই। ঢাকায় যে মেজবান খাই, উত্তরায় কিনি যেটা, এটার চাইতে আলাদা। স্বাদের ডিফারেন্স থাকবে যেখানকার জিনিস। হ্যাঁ, ডিফারেন্স তাহলে ভাইয়া এটাতে শুরু করেন। ঠিক আছে, খাওয়া দাওয়াটা সেরে ইনশাল্লাহ কথা হবে। কাজে বের একটা রিভিউ নিবনি, হ্যাঁ ছোট্ট করে। হ্যাঁ অবশ্যই। তো মোটামুটি একটু ইয়ের ঠিকানাটা নেই, আসলে ওরস বিরিয়ানির ঠিকানাটা নেই ভাইয়া। এটা ওরস বিরিয়ানির ওনারের ছেলে, ভাইয়ের নামটা জানি কি? আসসালামু আলাইকুম, আমার নাম মঈনুদ্দিন রিয়াদ। মঈনুদ্দিন রিয়াদ ভাই, উনি ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা স্টুডেন্ট, প্লাস পাশাপাশি এই ব্যবসাটা করতেছে, ওনাদেরই প্রতিষ্ঠান। আপনাদের এই ঠিকানাটা একটু যদি আমার ঠিকানা হচ্ছে, কেউ যদি আপনার 1 কিলোমিটার দিয়ে আসে, সেক্ষেত্রে চানগো থানা রাস্তা যেটা আছে বামে,
ওইটা দিয়ে গেলে সানলাইন কাউন্টারের ঠিক অপোজিটই আমাদের ঠিকানা। আর এই জায়গাটার নাম? আর এই জায়গাটার নাম হচ্ছে যে আপনার চানগাঁও। নতুন চানগাঁও থানা। নতুন চানগাঁও থানার পিছনে। আচ্ছা, ও আমি প্রথম ওয়ার্ডটা বুঝতে পারিনি, জি, জি। টানে টানে বলছেন তো, এইটা পাশে নতুন চানগাঁও থানার পিছেই আমার এই জায়গাটা। বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ, ভালো হলো। তা আপনারা যারা খেতে আসতে চান, এই মাথায় মাঠপার কাউন্টার না? হ্যাঁ, খেতে আসতে পারবেন। খারাপ না, আমাদের কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, একবারে চিটাঙের রান্না, ঢাকায় যে মেজবান খাই সেটার সাথে আকাশ পাতাল তফাৎ। সো এটা রান্নাটা আলাদা, আর প্লাস ওরস বিরিয়ানি যেটা, এটা খেলাম, এইটাও খুবই ভালো। এটা একটু নর্মাল চালের বিরিয়ানিটা, ওরসে যে নর্মালি যেটা করা হয় সেটা। তো ঠিক আছে, ইনশাল্লাহ। হ্যাঁ, প্রাইসও যথেষ্ট কম। ওই যে 280 টাকা বোধ হয়, এটা মেজবানি প্যাকেজকে, ওইটা 280 টাকা, 280 টাকা। এছাড়াও যারা কেজি হিসাবে নিতে যাবেন, ওখানে দেখা যাচ্ছে নয়তো কোনটা, আগেও বলছি 480 হাফ কেজি এরকম। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া সারলাম, এরপরে রওনা দেওয়ার পালা। চলেন। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া সেরে প্রস্তুতি নিচ্ছি, এখন রেডি হবো। রেডি হয়ে ইনশাল্লাহ যাব। এখানে ওনাদের একটা বাস স্ট্যান্ড আছে, যেটা আমাদের বাস টাস রাখে, ভাড়া দেয়। তো আমরা এই হুন্ডাগুলো নিয়ে চলে যাবো ইনশাল্লাহ। তো এরপর বাকিটুকু দেখা হচ্ছে রাস্তাতে। চলেন, বাইজিৎ লিংক রোডে দেখাবো, কিন্তু হয়তো ফেস দেখাবো না, এই আর কি। তো আমরা অবশেষে চলে আসছি বাইজিৎ লিংকের মুখে। আমরা সম্ভবত এখান দিয়ে বামে না ভাই, আরো সামনে যাওয়া যাবে, এটা দিয়ে যাওয়া যাবে। সোজা দিয়ে যাইয়া ভাই, সোজারটা ওদের কাছে। একই জিনিস, ঘুরে ফিরে সে এটাতে যাবে, জানেন? হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। এটা দিয়ে ওটাতে দিতে আমি তো দিই। right. তো আমরা বাইজিৎ লিংক রোডের কাছাকাছি আসছি। সামনাসামনি রোডটি হবে, তবুও একটু ভিডিও হবে। দেখ, ওনারা পেছনে পড়ে গেছে বেশ খানিকটুক। এই হইল এই রাস্তাটা। খাওয়া দাওয়া সেরে আমরা বিদায় পর্ব নিয়ে আমরা এখন বাইজিৎ লিংকের রোডে। চলেন সামনে আসি, তারপর আবার ভিডিও করবো। সামান্যই হয়তো চিটাগাং রোড হাইওয়েতে উঠা পর্যন্ত ভিডিওটা হয়তো বা করতে পারবো, তারপরে তো রাত্রি হয়ে যাবে, আর করা সম্ভব হবে না। তো হ্যাঁ, এখন আমরা দাঁড়াই ওখানাদের জন্যে। হ্যাঁ, এসব চলে আসছে। আমরা ওইটা দিয়ে ট্রেনে যাবো। না না, আরেক সময়, অসুবিধা নাই, আরেক সময় ইনশাল্লাহ। তো চলে, আমাদের বাইজিৎ লিংক রোডের অপার্থিব সৌন্দর্য একটু পরে শুরু হয়ে যাবে। এই সামনেই এই রোডটাই। তো আমাদের একটু দাঁড়াইতে হবে, বিকজ অফ সবাই মোবিল টোবিল দিবে। তো মোটামুটি আমরা বাইজিৎ লিংক রোডে চলে আসছি। হ্যাঁ, তো চলেন। এই ডান পাশে সিটি কর্পোরেশনের ময়লা, হ্যাঁ, আর সাউদার্ন ইউনিভার্সিটির এখানে জায়গা, 4 একর। তো সেই অপার্থিব সৌন্দর্যের সেই জায়গা, এখানে এশিয়া ইউনিভার্সিটি ফর ওমেন, এশিয়া ইউনিভার্সিটির জায়গা এখানে পাহাড়ের ভিতর। বাহ, খুব সুন্দর। আর ভিউটা দেখতে থাকেন, মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। মেইন রোডে যে হয়তো আর করা হবে না, যে কারণে এখান থেকে আমরা যথেষ্ট পরিমাণ ভিডিও শুট করে ফেলি। তো সৌন্দর্য দেখতে দেখতে চলেন, সৌন্দর্য বর্ধনও করতে হবে আমাদের, সবকিছু মিলে। তো এইটা হলো সেগুন বাগান, বনায়ন পাড়া সেগুন বাগান। এই যে বাম পাশে সেই ঘাস বেছানো, মনে হয় যে ম্যাট বেছানো পাহাড়।
এই যে এই পাহাড়গুলা কেটে কেটে এখানটা একটা সুন্দর রাস্তা তৈরি করছে, যেটার নাম দেওয়া হয়েছে বাইজিদ লিংক রোড। এখানে সবাই ছবি টবি তুলতে আসে। এই সেই অসাধারণ সুন্দর এক পাথরের পাহাড়। এখানে কিছু স্লাইডিং হয়েছে, ল্যান্ড স্লাইডিং। তো সবকিছু মিলে আমরা বাইজিদ লিংক রোডের সৌন্দর্য বাজে 6টা 1 উপভোগ করতেছি। তো এক ভাই আমাদের একটু দেখলো, এইটা একটা সুন্দর পাহাড়, সে ভিডিওতে চেয়ার আপ করে গেল। ইনশাল্লাহ খুব ভালো সুন্দর পরিবেশ, সুন্দর মৌসুম, উঁচু নিচু পাহাড়ের একটা সেই ভাই আমরা পর্যবেক্ষণ করতে করতে যাচ্ছি। আমরা এখানে এক কাপ চা খাবো, সবার গাড়ি মোটামুটি ঠিকঠাক হাওয়া দিয়ে ওই জায়গাটাতে সবাই বসে নর্মালি। তো আমরা হয়তো ওই জায়গায় বসবো না, কিন্তু জানি না কোথায় বসবো, বাট আমরা ভিডিও চালাই যাবো ইনশাল্লাহ। ওরে আচ্ছা আচ্ছা, ওকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই সেই জায়গায়, এখানে আমরা একটু চা পানি খাবো, চা পানি খেয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা চাপায়ে দিই ইনশাল্লাহ এক এক করে। তো এই সামান্য বাইজিদ লিংক আর বাকিটুক দেখতে দেখতে ইনশাল্লাহ চলে যাব। ভাইদের কাছে একটু বিদায় নিব, বিদায় নিয়ে ইনশাল্লাহ আমরা রওনা দিব। তাহলে দাদা আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঢাকায় দাওয়াত রইল ইনশাল্লাহ। ভাইয়া আল্লাহ হাফেজ, বিদায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই রাস্তায় উঠে যাবো ইনশাল্লাহ। বাকি ইনশাল্লাহ চা খেয়ে নিলাম একটু, এখন আমরা রওনা দেবো ইনশাল্লাহ। তো চলেন, সামান্য হয়তো একটু ভিডিও বাকি ভাইয়ের তেল নিবে যেখানে, ওখানে যেয়ে শেষ করবো। তো আমরা মোটামুটি আজকে অন্ধকার হয়ে যাচ্ছে, বিদায় এখানেই মোটামুটি সবাই আছে, সব ভাইয়েরা আছে। ভাইয়ের নাম হইল গিয়ে বিজয় ভাই, রাজেশ ভাই, আকাশ ভাই, তৌহিদ ভাই, রানা ভাই। তাহলে ভাই সবাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।